আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কোপা আমেরিকার ফাইনাল আগে না চাইলেও একটা টপিক বারবার করে চলে আসছে, সেটা হচ্ছে টাই ব্রেকার প্রসঙ্গ। এমন টাইপের ম্যাচে টাই ব্রেকারকে কেন্দ্র করে আপনার আলাদা একটা প্ল্যান থাকা লাগে, সেটা আপনি যতটাই ভালো ফুটবল খেলুন না কেন অবশ্যই ব্যাক অফ দ্য মাইন্ডে সে জিনিসটা থাকে। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন পেনাল্টিকে কেন্দ্র করে বা টাই ব্রেকার শুট আউটকে কেন্দ্র করে আর্জেন্টাইন প্লেয়ারদের বা কোচের প্ল্যানটা আসলে কেমন হওয়া উচিত, এবং এই বিষয়টা নিয়ে মূলত আলোচনা করতে চাচ্ছি। দেখুন, ব্যাপারটা একেবারে সহজাত, সেটা হচ্ছে পেনাল্টি বা এমন টাইপের সিচুয়েশনে এমিলিয়ানো মার্টিনেজ যে টাইপের ফর্ম দেখান রীতিমতো অবিশ্বাস্য এবং কিছু কিছু ক্ষেত্রে অতি মানবীয় বটে। তাই যখনই আপনি এমন টাইপের আলোচনা করবেন, এমি মার্টিনেজ সেটার প্রাণকেন্দ্র হিসেবে থাকবেন। এবং আরও একবার, এমন সিচুয়েশন যদি তৈরি হয়, আমরা চাইবো যাতে করে তৈরি না হয়, কিন্তু যদি তৈরি হয় তাহলে এমিলিয়ানো মার্টিনেজে কিন্তু আরও একবার ভরসার নাম হতে পারেন। জাতীয় দলের জার্সিতে এমন টাইপের সিচুয়েশনে 50% শট রীতিমতো অবিশ্বাস্য। আমার কাছে তো মনে হয় ফুটবলে একেবারে অলৌকিক একটা পরিসংখ্যান এই মুহূর্তে এমি মার্টিনেজের পক্ষে আছে। তবে আমার কাছে মনে হয় প্রতিটা ম্যাচ এমিলিয়ানো মার্টিনেজ জেতাবেন। প্রত্যেকটা এমন সিচুয়েশনে এমি মার্টিনেজই সেই হিরোটা হবেন, আর্জেন্টিনাকে লাইফলাইন এনে দেবেন। এমন জিনিস থেকে কিছুটা হলো দূরে সরে এসে যদি আর্জেন্টিনা পুরো 90 মিনিট ধরে ডমিনেট করার চেষ্টা করে, সেটা সবচেয়ে বেস্ট সলিউশন হবে। এবং স্কালোনি বরাবর সে জিনিসটাই চাইবেন, এটা একেবারে স্বাভাবিক একটা ব্যাপার। 2021 কোপা আমেরিকা ফাইনাল হোক, 2022 বিশ্বকাপ ফাইনাল হোক, প্রত্যেকবারই এমি মার্টিনেজকে দুর্দান্ত ফুটবল খেলতে হয়েছে। এবারও সে আশাটা থাকবে, তবে তার চেয়েও বেশি করে আশা থাকবে এমি মার্টিনেজ পর্যন্ত যাতে করে যেতে না হয়। আর যদি যেতেই হয় তাহলে টাইব্রেকারের ফোকাল পয়েন্টে এমিলিয়ানো মার্টিনেজই থাকবেন। তবে অতীত থেকেও কিন্তু শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। যেমন লিওনেল মেসি ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে একটু বেশি চাপ নিয়ে ফেলেছিলেন, একটা কঠিন পানানকা টাইপের পেনাল্টি ট্রাই করেছিলেন। এগুলো না করে যদি একেবারে সহজাত বেসিক জিনিসগুলো ঠিক রাখা যায়, তাহলে টাইব্রেকারে আর্জেন্টিনার সাম্প্রতিক যে একটা ফর্ম আছে, ভালো ফর্ম আছে, সে জিনিসটা অব্যাহত না থাকার কোনো রকমের কারণ দেখছি না। অনেকে জিজ্ঞেস করেন যে আর্জেন্টিনার যদি টাইব্রেকারে 5টা পেনাল্টি বা স্পট কিক শট নিতে হয়, তাহলে কোন কোন প্লেয়ারদেরকে এখানে চুজ করব। দেখুন, আর্জেন্টিনার বর্তমান এই দলটার অনেক ভালো একটা জিনিস হচ্ছে শুধুমাত্র লিওনেল মেসি নয়, পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে বাকিদেরও কিন্তু কম বেশি অভিজ্ঞতা আছে। যেমন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার তার ক্লাব ক্যারিয়ারে অনেকবারই কিন্তু পেনাল্টি নিয়েছেন। আনহেল ডিমারিয়া বড় মতো একটা অপশন, তবে তিনি ওই মুহূর্তে মাঠে থাকবেন কিনা সেটা ভেবে দেখার দরকার আছে। ম্যাক অ্যালিস্টার তার ক্লাব ক্যারিয়ারে অনেকবারই এমন টাইপের সিচুয়েশন ফেস করেছেন। আলভারেজেরও অল্প বিস্তর অভিজ্ঞতা আছে। গনজালো মন্তিয়েল তো একেবারে টাই ব্রেকারের একজন বিশেষজ্ঞ হয়ে যাচ্ছেন। বিশ্বকাপের ফাইনাল কিংবা কিছুদিন আগে ইকুয়েডরের বিপক্ষে গনজালো মন্তিয়েলের পেনাল্টিগুলো অনেক ভালো ছিল। এর আগে ইকুয়েডরের বিপক্ষে ওটামেন্ডি ফিনিশ করে এসেছেন। ক্লাবে তার এমন টাইপের একটা অভিজ্ঞতা কিছুদিন আগে হয়েছিল, সেটা কাজে লাগিয়েছিলেন। তবে ওটামেন্ডিকে আপনি ফার্স্ট চয়েস টেকার হিসেবে না ভাবলেও এনজো ফার্নান্দেস কিংবা ওই সময়টাতে লিয়ান্ডো পারেদেসের মতো অপশনও কিছু আছে। রড্রিগো ডিপলকে একেবারে স্পেশালিস্ট কেউ এমন সিচুয়েশনে বলছি না, তবে এর বাইরেও কিন্তু আপনি অপশন পাবেন, অর্থাৎ যথেষ্ট অপশন কিন্তু এখানে আছে। প্লেয়ারদের অভিজ্ঞতাও আছে। এমন টাইপের সিচুয়েশন থেকে আর্জেন্টিনা বারবার যে বের হয়েছে, সেটাও কিন্তু আর্জেন্টিনার কাজে লাগবে। অন্যদিকে আমি যদি কলম্বিয়ার কথা বলি, হামেস রদ্রিগেজ, লুইস ডিয়াস, ফাইনাল থার্ডে কর্ডোভা, মিডফিল্ডে রিওস, লার্মা, ডিফেন্সে সানচেস, এরাই শেষ পর্যন্ত হয়তো বা স্পট কিক টেকার হবেন। এর বাইরেও একজন দুজনকে দেখতে পারবেন। তবে ওই সময়টাতে পুরো বিষয়টা আরও একবার ওই যে বললাম এমি মার্টিনেজের উপর নির্ভর করবে। এই জিনিসটা ভুলে যাবেন না, 2021 সালের সেমিফাইনালে এই এমি মার্টিনেজে দুর্দান্ত একের পর এক শট থেকে লাইমলাইটে এসেছিলেন। এমন আরও একটা সিচুয়েশন হয়তো বা এমি মার্টিনেজের সামনে আসতেই পারে। তবে আশা করব যে এমন টাইপের সিচুয়েশন না আসুক। ওই যে বললাম, প্রত্যেকটা ম্যাচে গোলকিপারের অলৌকিক পারফরমেন্সের উপর নির্ভর না করে ম্যাচটা যদি আর্জেন্টিনা 90 মিনিটে শেষ করে আসতে পারে, কিংবা 120 মিনিট হলেও যদি শেষ করে আসতে পারে, সেটাই সবচেয়ে বেটার সিচুয়েশন হবে। আর যদি না পারে তাহলে কিন্তু এই অপশনগুলো আছে এবং ঘুরে ফিরে সেই এমিলিয়ানো মার্টিনেজের উপরে নির্ভরতা থাকবে। দেখা যাক এবার কি হয়। এই প্রেক্ষাপটটা আর্জেন্টিনার পরিচিত এবং এই প্রেক্ষাপটের একটা সুযোগ অবশ্যই নিতে হবে। ধন্যবাদ সবাইকে।